চার্জ করবে হাত থেকে ওপেন সোর্স লাইট ক্যামেরা ওপেন করলে তো হবে না, এই অবধিও হেঁটে আসবে, ঠিক দিয়ে লাইটটা কম, মোশন যেন ঠিক থাকে, রিফ্লেকশন আসছে, ডিসটেন্স আর কিভাবে সেট করতে হয়। এই লাইটগুলো এতক্ষণ যেটা তোমরা দেখলে সেটআপটা, এটা হচ্ছে সম্পূর্ণ ফটোগ্রাফি। এগুলোকে আমরা স্ট্রোব লাইট বলে থাকি। ওকে, সব স্ট্রোব লাইট। যেমন তুমি নাম জেনে নিয়েছো, কিভাবে এগুলো ইউজ করা হয় জেনে নিয়েছো। অনেক সময় কি হয়, আমরা যখন স্টুডিওতে যাই, স্টুডিওতে প্রথমে ধরো তুমি একজন ফটোগ্রাফার হিসেবে একটা স্টুডিওতে গেলে, সেখানে তুমি মডেল শ্যুট করতে পারো, প্রোডাক্ট শ্যুট করতে পারো। তো অনেক সময় হয়তো টেকনিশিয়ান দাদারা যারা থাকে, যারা লাইটটা ইউজ করে, তারা হয়তো অনেক সময় হয়তো তুমি তাদেরকে যেরকমভাবে বলবে তারা সেভাবে লাইট করবে, কিন্তু নিজেকেও জেনে নিতে হয় যে আমি লাইটটাকে কীভাবে ব্যবহার করবো, লাইটটা কীভাবে আপ করবো, টিল্ট আপ করবো, টিল্ট ডাউন কীভাবে করবো, এগুলো তোমাকে জেনে নিতে হয়। তো আমরা এবার একটা সিনেমাটোগ্রাফি লাইট, ধরো আমার সাপোজ একটা ক্যারেক্টার আছে, আমার ক্যারেক্টার এদিক থেকে এদিক অব্দি, বা আমি এই ফ্রন্টেই দেখাচ্ছি, এখান থেকে এই অব্দিও হেঁটে আসবে, ওইরকম একটা জায়গায় এসে জাস্ট এরকম লুক দিল, বা একটা ধরো এই লুক দিল, আবার একটু এগিয়ে আসবে। ওকে, তোমরা ওকে জাস্ট চার্জ করবে, বা তোমরা ওকে জাস্ট ফ্রেমটা ফিক্স ধরে রাখবে। ওকে, আমরা একটা জাস্ট সুন্দর একটা ড্রিমি সিকোয়েন্সের লাইট করবো। এখানে আমরা রেড জেলকে একটা ইউজ করবো, রেড জেলকে ইউজ করে দেখাবো লাইটটা কি হয়। আমরা রেড জেলটাকে এখানে ব্যাকে ইউজ করবো, হেয়ার লাইট যেটাকে আমরা হেয়ার লাইট হিসাবে ব্যাকে ইউজ করবো। তোমাদের স্যার করে দেখাচ্ছে ব্যাকে কিভাবে লাইটটাকে ইউজ হচ্ছে, ভালো করে দেখে নাও। তোমরা বহুবার ক্লাসে কাটারের কথা শুনেছো, স্যার তোমাদেরকে দেখালো কাটার কিভাবে সেট করতে হয়, ঠিক আছে। আমি এই কাটার সেটটা করার পরে আমি স্যারকে বলবো কাটারটা খুলে দিতে। আমি তোমাদের মধ্যে থেকে একজনকে ডাকবো, তাকে বলবো কাটারটা সেট করার জন্য। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একজন সিনেমাটোগ্রাফারের কাছে, যে কিভাবে কাটার সেট করতে হবে। লাইট যাচ্ছে না না, এবার যাচ্ছে। চলো দেখ নাও, আসো। আসবো না, আসার দরকার নেই। আমি যেরকম বলেছি, তুমি জাস্ট এই মুখটা গার্ড, এই মুখটা গার্ড, ওরা অ্যাকশন বলবে, তুমি হাত থেকে ওপেন করবে। দেখো এখানে কিন্তু প্রত্যেকে ইয়েতে দেখতে বলবো, এখানে কিন্তু ওর ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরো অন্ধকার, শুধুমাত্র আমার সাবজেক্টকে কিন্তু আলো করা হচ্ছে। ক্লিয়ার? সাবজেক্টের বাইরে কিন্তু কেউ কিন্তু আলোকিত নয়। তোমাদেরকে আরো অন্ধকার করে দেওয়া হলো, আরো পার্টিকুলার ভাবে বোঝানোর জন্য। ক্লিয়ার? এবার ও কি করবে, এই হাতটাকে জাস্ট এই 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 ওপেন করবে, আমরা শুধুমাত্র ওর ফেসে দেখবো আরো আলোকিত হচ্ছে, মানে এটা আমরা এক ধরনের সোর্স লাইট হিসেবে, ধরো চাঁদের আলো, সূর্যের আলো। ধরুন তুমি সকালবেলা ঘুম থেকে উঠছো, হঠাৎ করে যদি মা জানলাটা খুলে দেয়, তখন একটা আলোর বিচ্ছুরণ আসে, আলোর ছটা আসে, তখন আমরা কি করি, চাদরটা এইভাবে সরাই বা হাতটা এইভাবে সরাই। তো এটাও তো ক্রিয়েট করতে হয়, তো সেই লাইটটাই আমরা করছি। ওকে, চলো দেখাও। এবার আমি বলবো এই যে কাটা স্ট্যান্ডটা, এই কাটা স্ট্যান্ডটা একজনকে বলবো, এটা স্যার তোমাদের খুলে দিচ্ছে, এটা একজন লাগাও দেখি। বেশি এগোবেও না, বেশি পিছবেও না, তাকে সেন্টার পয়েন্টে একদম দাঁড় করাতে হবে। দেখো সেই ফিলটা তোমরা পাচ্ছ লাইভ ক্যামেরাতে, দেখো। না স্যার, ও তো সেন্টার একটু এদিকে। ওকে বড় ইনস্ট্রাকশন দাও, কাটার পিছু পাচ্ছ? দেখি। ওকে, ঠিক জায়গায় এসো। কাটা চলে আসছে, তো বলো কাটাটা একটু ওদিকে সরাতে। সেটা বলো, সেটা মুখ দিয়ে বলতে হবে। কাটারটা একটু বাদিকে, বাদিকে। হ্যাঁ হ্যাঁ, বাস। না, ওকে তো এই ফ্রেমটা দেখতে ওদিক দিয়ে চলে আসো, তুমি এসে দেখো। চলো চলো চলো, বলো ফ্রেম। রোলিং অ্যাকশন। দেখেছো? কাটি। মাস্টারে যাব, মাস্টার শট নেব, তারপর সেখান থেকে আমরা এসপিতে যাব। আবারও বলছি, মোশন যেন ঠিক থাকে, কন্টিনিউটি যেন কোনো রকম ব্রেক না হয়। ধরো সাপোজ, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি মাস্টার শটে, ধরো আমি ওর হাতটা এরকম জায়গায় রেখেছি, আমি যখন এসপি যাব তখন আমার হাতটা যেন সেম এরকম জায়গায় থাকে। এই সম্পূর্ণ ইনস্ট্রাকশন দেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের, একজন সিনেমাটোগ্রাফার। তো আমি দুজনকে ডাকছি, তোমরা ওদেরকে কিভাবে মাস্টার নেবে, কিভাবে এসপি নেবে, তোমরা এটাকে পুরো কম্পোজ করো। ওকে, বল কিছু বল, তুই ক্যামেরা ওপেন করলে তো হবে না, ওদেরকে বল যে ওরা কিভাবে দাঁড়াবে, কিভাবে মাস্টারে দুজনের লেভেলে বল, তারপর তো এসপি যাবি তো। যখনই দুজনের লেভেলে যারা করবে, কি বলছে একটু কথা বলে কমফোর্টেবল হবে তার সাথে। কমফোর্টেবল না হলে তুমি পৃথিবীতে কারোর কাজ করতে পারবে না। যাবো। হ্যাঁ, রোল রোল, কথা বলে একটু ইন্টারঅ্যাক্ট করে কমফোর্ট জোন তৈরি করে নেবে। অ্যাকশন। আমি যাবো। হ্যাঁ হ্যাঁ, তুমি যাবে। সরি, একটু এগিয়ে এসে একই লাইনে, ও যেই লাইনে আছে ওই প্যারালাল ওইখানে এসে চলে যাচ্ছে। চলো আরেকবার। স্যার একটা মাঝখানে কথা বলবো, দুজনের মুখে ওদিক দিয়ে লাইটটা কম লাগছে, মানে এই পারে লাইট আছে, তাই মানে একটা লাইটকে ওপারে দেওয়া যাবে না, মানে আর লাইট নেই এখানে। কথা ওই কাশের ফ্লোরে হয়তো কাজ হচ্ছে একটা সিরিয়ালে,
এই ফ্লোরটা একটা সিরিয়ালের, এই ফ্লোরটা একটা সিরিয়ালের। তোমার কিন্তু সেইভাবে কিন্তু কম্পোজিশন নিজেকে সেট করে নিতে হবে। কেমন? আরেকটা জিনিস বলে রাখি, ধরো এখানে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমি ভিডিওর ক্ষেত্রেই শুধু বলছি বা ফটোর ক্ষেত্রেও ব্যাকগ্রাউন্ডে মিরর রয়েছে, একটু এসো, এখানে একটা ধরো মিরর রয়েছে, মিররে সেটা রিফ্লেকশন আসছে, যেই রিফ্লেকশনটা তুমি চাইছো না, ধরো এখানে এই একটা এই স্ট্রাকচারটা যেটা রয়েছে এটা রিফ্লেকশনটা আসছে মিররে, সেক্ষেত্রে কি করবে, ওটাকে কাটানোর জন্য ওইখানে একটা কালো কাপড় তোমরা প্লেস Black cloth। একটা ব্ল্যাক ক্লথ ব্যাকগ্রাউন্ডের যে স্ট্যান্ড হয় স্ট্যান্ডে লাগিয়ে তোমরা ওখানে লাগিয়ে দিলে একটা ব্যাকগ্রাউন্ড ওখানে ক্লথ ব্ল্যাক ক্লথ ওখানে তোমার দিতে হবে, তাহলে ওই রিফ্লেকশনটা ওখানে কেটে যাচ্ছে। তোমরা যেটা করলে তোমরা সেটাই করো, এই ক্যারেক্টারটা এগোতে মানে হবে তোকে তাই না? এদিকে ও আচ্ছা, আমি আসতে হবে। ওখানে গিয়ে ওই দিকটা ঢুকে যাবো। আচ্ছা, ওটা ওদের মতো করে এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করো। তুমি একটু আগে এসো, বাস মানে আমি পেছন দিক দিয়ে যাবো। হ্যাঁ, এই দিকে বেরাবে, তখন ব্যাপারটা কি হচ্ছে, এই এই হচ্ছে হ্যাঁ। ওটা স্পিডটা এইভাবে আচ্ছা, তাহলে আমি এদিক দিয়ে যাবো। ক্যামেরা কেটে ক্যামেরার সামনে চলে আসছে, হ্যাঁ এদিক দিয়ে, অবভিয়াসলি ওই দিক দিয়ে আচ্ছা আচ্ছা, মানে ওইদিকে মুখটা বাড়াবো। তুই এদিকে আসতে হবে তাহলে ওকে। তোমাকে এখানে আসতে হবে, হ্যাঁ, আমি তো ওর জন্যই বললাম যে এখান থেকে? ওইদিকে আসবো। অ্যাকশন। আরে অঙ্কিতা কেমন আছিস? জামাটা তো আমার। ডিসলাইকটা আমি কিভাবে দিলাম, এই দিক থেকে, উল্টো দিক থেকে, কারণ মিরর থেকে ওকে নেওয়া হচ্ছে, আমাকে ফেস লাইট দিতে হবে কোন দিক দিয়ে, এই দিক দিয়ে। ব্যাক আপ রেডি, একটা মনিটর যাই। শ্যাডো বোঝা যাচ্ছে। চল রেডি, রোল, টেক, রেডি, স্টার্ট। যাই রোল। অঙ্কিতা একটু এদিকে বেরো দেখি। এই এবার থাক, আসছে, হ্যাঁ। এই থাক, রেডি, মেড আউট, মেড আসছো, হ্যাঁ চলো রেডি, যাই। Take. এবার ফাইনাল টেকে যাও। অ্যাকশন। কাট। বুঝতে পেরেছো, তোমাদেরকে সৌরাজ স্যার, এই দাদা তোমাদেরকে দেখিয়ে দিল। নেক্সট টাইম আমি তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা যখন আগামী দিনে যাদের ক্লাস বাকি আছে তারা তো আরও জানবে, দেখবে, থিওরি পার্টগুলো আরও দেখবে, কারণ এটা তো প্রত্যেক দিন ক্লাসে সম্ভব নয়, নিশ্চয়ই বুঝতে পারছো। তো যারা অলরেডি যাদের কোর্স কমপ্লিট হয়ে গেছে তারা আগামী দিনে যখনই তোমরা স্টুডিওতে যাবে এগুলোকে কিন্তু তোমরা ব্যবহার করার চেষ্টা করবে, কিভাবে একটা লাইট সেট করতে হয়, কিভাবে ফ্লোর লাইট করতে হয়, কিভাবে সফট করতে হয়, কিভাবে জোন লাইট করতে হয়, ক্যারেক্টার লাইট কিভাবে করতে হয়, কতটা ডিস্টেন্সে রাখতে হয়, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তো আজকের মতো আমাদের ক্লাসটা আমরা এখানেই সমাপ্ত করব। চলো টাটা বাই এভরিওয়ান।